গত 28শে ডিসেম্বর 2024 আমরা রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। তবে এবার পুরী যাওয়ার আগে একদিনের জন্য নেমে পড়েছিলাম বালেশ্বরে। বালেশ্বরে কোথায় ছিলাম তার সম্পূর্ণ তথ্য এবং পঞ্চলিঙ্গেশ্বর দর্শনের যাবতীয় তথ্য দিয়েছি এর আগের পর্বে। পর্বটি যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। পর্বটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটমে দিয়ে দিলাম। আর আজ আমরা ঘুরে দেখব বালেশ্বরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব এখান থেকে ইমামি জগন্নাথ টেম্পল দেখতে, এছাড়াও ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর পুরনো জগন্নাথ মন্দির, এই তিনটে মন্দির দেখব। আর একটা সি বিচ রয়েছে এখানে, চাঁদিপুর সি বিচ, যদিও সেখানে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কারণ কালকে আমরা পুরী চলে যাব, সেখানে তো বিচ পাবোই প্রচুর। ওই যে গাড়িটা আসছে, এই গাড়িটাই আমরা কালকে এখান থেকে যাওয়ার জন্য নিয়েছি। আর আজকে এখন আমরা যে তিনটে মন্দিরে যাব তার জন্য এই গাড়িটাকেই নিয়েছি। 1800 টাকা নিচ্ছে। সময় থাকলে চাঁদিপুর সি বিচে যাবো, নচেত যাব না। সারিবদ্ধ তালগাছ আর দূরের পাহাড় আরও দূরে সরে যেতে থাকে, আর আমরা এগিয়ে যেতে থাকি নীলগিরি পাহাড়ের কোলে আদি জগন্নাথ মন্দিরের দিকে। এ প্রসঙ্গে বলে রাখি, আজ আমরা কিন্তু আর চাঁদিপুর সি বিচে যাইনি। আমরা তিনটে মন্দির দর্শন করেছিলাম এবং একটি রাজবাড়ি দেখে ফিরে গিয়েছিলাম আমাদের রিসর্টে। আমরা আমাদের আজকের এই সাইড ট্যুরের প্রথম যে পয়েন্ট, অর্থাৎ জগন্নাথ মন্দির আর পাশেই রাজবাড়ি, সেখানে চলে এসেছি। এই যে রাজবাড়ি, এটা হচ্ছে অরুণা স্তম্ভ। আচ্ছা, আমাদের জগন্নাথ দেবকে দর্শন হয়ে গেল। এবার সামনে আছে রাজবাড়ি। রাজবাড়ি দর্শন করে আমরা এবার এখান থেকে চলে যাব ক্ষীরচোরা গোপীনাথকে দেখতে। রাজবাড়ির পজিশনটা খুব সুন্দর আর কি, দাঁড়ান দেখাচ্ছি একবার। এই দেখুন, এই যে রাজবাড়ি, আর এই সামনে পাহাড়, এই নীলগিরি পাহাড়। এই রাজবাড়ির সিংহদ্বার। No entry 2 and 4 wheeler. তাহলে তো আমি 3 wheeler নিয়ে যেতে পারি। আমরা নীলগিরি জগন্নাথ মন্দির থেকে দর্শন করে তার যে পাশে একটা রাজবাড়ি রয়েছে সেখানে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রাজবাড়ির কিন্তু পুরো সংস্কার করা যে অংশটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা পুরনো বিল্ডিং তার পাশে রয়েছে, দেখে ওইদিকে আমার ডান হাতের দিকে বেশ সুন্দর রাজবাড়িটি।
ধ্বংসাবশেষটাও প্রায় অনেকটাই দেখা যাচ্ছে। দিগন্তের গাঢ় লাল রং জানান দিল সূর্যি মামার আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আমরাও আদি জগন্নাথ দেবকে দর্শন করে রওনা দিলাম ক্ষীরচোরা গোপীনাথকে দেখব বলে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের একদম সামনে দাঁড়ান দেখাই। এই যে এন্ট্রান্স, মূল গেট বা প্রধান ফটক, এখান দিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো। ঢুকতে হবে। পরন্ত বিকেলে আমরা এখন এসে পৌঁছেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আমার ঠিক পিছনে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। গোপীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে ভিতরে। শ্রীকৃষ্ণ ছোটবেলায় ক্ষীর অর্থাৎ মাখন চুরি করে খেতেন, সেই বিষয়টাকে মাথায় রেখেই এই মন্দিরের নামকরণ ক্ষীরচোরা গোপীনাথ। এখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপকেই পুজো করা হয়। এটা হচ্ছে ক্ষীরের প্রসাদ। এটা হচ্ছে 25 টাকার একটা ছোট্ট হাড়ি, দুটো পেয়েছি ভাগে। প্রচুর ভিড় ওখানে, মানে হুমড়ি খেয়ে অনেকক্ষণ পরে যখন সিরিয়ালটা আসে তার উপরে আরো 4-5 জন করে দাঁড়িয়ে থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট লড়াই করে এইটুকখানি ভাগে পাওয়া গেছে। এখানে 3 রকমের ক্ষীর পাওয়া যায়। এর থেকে একটু বড় যেটা সেটা 40 টাকা, তার থেকে যেটা আর একটু বড় সেটা 70 টাকা, আর এই সবচেয়ে ছোটটা হচ্ছে 25 টাকা। আমি একটা 70 টাকা একটা 25 টাকা চেয়েছিলাম, কিন্তু আমাকে দুটো 25 টাকা দেওয়া হয়েছে, কারণ নেই, লোকজন প্রচুর বেশি, তার জন্য অল্প কিছু পাওয়া গেছে। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো এই মন্দিরেই রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। এই দেখুন। প্রায় সন্ধ্যা 7টা বাজতে চললো। আমরা একদম আজকের যে সাইড ট্যুর করছি তার শেষ লগ্নে ইমামি জগন্নাথ টেম্পলে এসে উপস্থিত হয়েছি। এখন ভেতরে ঢুকবো, দেখা যাক কতটুকু সময় এখানে লাগে। বেশ সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন একদম সিংহদ্বারের সামনে। ভিড়ও অনেকটাই কমেছে, একটু দেখাই। এই যে সিংহদ্বার, আর এই যে পেছনে মন্দির। মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এখন প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা নেব সেই প্রসাদ। এই দেখুন, একদম গরম খিচুড়ি পেয়ে গেছি। এই যে প্রসাদ পেয়ে গেছি। একদম মন্দিরের ভেতরে রয়েছি। মূল মন্দিরের তো ছবি তোলা যায় না,
তাই সেখানে ছবি তুলতে পারিনি, কিন্তু আমরা একটা দারুণ সন্ধিক্ষণে এখানে এসেছি। এখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সেটা দর্শন করলাম, খুব ভালো লাগলো। এই যে মন্দিরটা রয়েছে ইমামি জগন্নাথ মন্দির, এই মন্দিরে অ্যাকচুয়ালি এখানকার যে সান টেম্পল বা সূর্য মন্দির রয়েছে কোণার্কের, সেই মন্দিরের যে রথের চাকা সেইটা রয়েছে নিচের দিকে, আর উপরের দিকে রয়েছে জগন্নাথ মন্দিরের স্ট্রাকচার। অতএব বলা যেতে পারে যে দুটো মন্দির একসঙ্গে, দুটো মন্দিরের শিল্পকলাকে একসঙ্গে করে এই মন্দির গড়ে তোলা হয়েছে। একবার দেখাচ্ছি, দেখুন। সন্ধ্যাবেলাটা কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে। মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম আমাদের রিসর্টে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। কি করে এখান থেকে আমরা পুরী পৌঁছালাম আর পুরীতে আমরা কোথায় উঠেছিলাম তার সম্পূর্ণ তথ্য দিয়েছি এর আগের পর্বে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। আমি আই বটম এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম। আর এর পরের পর্বে আমরা বেরিয়ে পড়ব পুরীর আসল খাজার সন্ধানে। হয়ে গেল, বেশ বড়সড় লাইন ছিল। আমরা ঘিয়ে ভাজাটা নিলাম, 500 টাকা পড়লো। এই আমার হাতে হচ্ছে বিখ্যাত গাঙ্গুরামের খাজা। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে সম্পূর্ণ নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।